লন্ডনে থাকা অবস্থায় আমরা ভাবছি ভালো কিছু তারা শিখে এসেছেন, কিন্তু আমরা দেখতে পেলাম চাঁদাবাজি আরো দ্বিগুণ দ্বিগুণ বেড়েছে। সহিংসতা একের পর এক বেড়েই চলেছে। আমরা এটাও দেখলাম জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসেনানী শহীদ শরীফ ওসমান হাদিকে বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য জীবন দিতে হয়েছে। তারা ভেবেছে একের পর এক আমাদেরকে হত্যা খুন করে আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিবে, কিন্তু বাতিলকে আমরা জানিয়ে দিতে চাই বাংলার ছাত্র সমাজ যখন জেগেছে, এই ছাত্র সমাজ বিজয় নিশ্চিত করা পর্যন্ত রাজপথে থেকে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা ইতিহাসের যুগ সন্ধিক্ষণে অবস্থান করছি। আমাদের সামনে একটি দল পুরানো ফ্যাসিবাদী কাঠামো নিয়ে সামনের দিকে এসেছে, আরেকটি ঐক্যবদ্ধ জোট আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমাদের সামনে হাজির হয়েছে। আমরা কি আবারও গোলাম হতে চাই নাকি মুক্তি চাই? আমরা কি গোলামি চাই নাকি আজাদি চাই? আমাদের এইখানে, আপনাদের এখানে যারা এমপি দাঁড়াইছেন, রুহুল আমিন ভাই, কোনদিন তাকে 1 পয়সা চাঁদাবাজি করতে দেখেছেন? কারো কাছ থেকে 2 পয়সা মেরে খাইছে? মাসুদ পারভেজ রুবেল ভাই, যিনি এমপি দাঁড়িয়েছেন, ছাত্র নেতা ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। ইসলামী বিশ্ববিদ্যালয় ওই সময়ে ইসলামী ছাত্র শিবির নেতৃত্ব দিয়েছে, সুনামের সাথে এই কোর্টে প্র্যাকটিস করেছে। একটা কারো কাছ থেকে 2 পয়সা মেরে খেয়েছেন? শুধু তাই না, এই যে আমাদের পাশে এনসিপির একজন নেতা বসে আছেন, মোল্লা ফারুক এহসান, বয়স তো বেশি না, সেও কি কোনোদিন কারো কাছ থেকে 2 পয়সা খাইছে? দেখেন, তাহলে আমাদের পক্ষে বিপক্ষের একটা শক্তি সামনে চলে এসেছে। ইতিহাসের যুগ সন্ধিক্ষণে আমরা বসবাস করছি। এই যুগ সন্ধিক্ষণে আমরা বিশ্বাস করি 12 তারিখে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন হবে। সেই ইতিহাস পরিবর্তন করার জন্য শহীদ আবু সাইদের মতো যদি আমাদের জীবন দিতে হয়, আমরা কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে? চুয়াডাঙ্গাবাসী কি প্রস্তুত আছে? যারা চক্রান্ত করে তাদের বলে দিতে চাই, যে জাতির মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, সে জাতি ইতিহাসে নতুন এক ধারার সূচনা করে। ওহে জালেম গোষ্ঠী, ওহে আধিপত্যবাদের পা চাটা গোলামেরা, দেখে যাও চাঁপাইনবাবগঞ্জের মানুষ জেগে গিয়েছে, তারা মুক্তি নিশ্চিত করবে করবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা মাথা উঁচু করে আগামীতে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের আমিরে জামাত, উনি যে ঐক্যবদ্ধ জোট গঠন করেছেন, নতুন নতুন ভিশন আমাদেরকে দিয়েছেন। উনি বলেছেন এখন পর্যন্ত উনি যে দলের প্রতিনিধিত্ব করেন, তিনটা মন্ত্রণালয় চালাইছিল, 1 পয়সা দুর্নীতির খবর কেউ দিতে পারছে? যেই দলের কেউ 1 পয়সাও দুর্নীতি করে নাই, আর পক্ষান্তরে আরেকটা দল অলরেডি 26,000 কোটি টাকা ক্ষমতায় না যাইতে চুরি করে বসে আছে। আবার তারেক রহমান তাদেরকে দিছে নমিনেশন, তাদেরকে তারা পাঠাবে সংসদে। যাদের কাছে ব্যাংকের গচ্ছিত টাকাও নিরাপদ না, তাদের কাছে কি আমাদের ভবিষ্যৎ নিরাপদ? ওই কুলাঙ্গার কাপুরুষদেরকে বলতে চাই, তোমরা আমাদের মা বোনদের গায়ে হাত দিয়েছ, তাদেরকে অপমান অপদস্থ করেছ, তোমরা কাপুরুষের দল। এই কাপুরুষদেরকে বাংলার জনগণ বাংলাদেশ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে ছাড়বে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা নতুন সকালের অপেক্ষায় আছি, নতুন স্বপ্নে আমরা বিভোর আছি। এই বাংলাদেশের
এক পয়সা দুর্নীতিও কাউকে আমরা করতে দেব না। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ আবারও মাথা উঁচু করে দাঁড়াবে। যে আধিপত্যবাদী শক্তিকে তারা ভয় পায়, তারেক রহমানকে একটা দিনও দেখছেন ভারতের বিরুদ্ধে একটা কথা বলতে? এত ভয় কিসের আপনার? নতুন নতুন দল, অন্যান্য সব দল ভারতের বিরুদ্ধে কথা বলে, উনি ভারতের বিরুদ্ধে বলতে ভয় পান। আমরা দেখেছি এই যে বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা, হা ভোটের পক্ষে সবাই অবস্থান গ্রহণ করেছে। এখন পর্যন্ত তারেক রহমান হা ভোটের পক্ষে একটি টু শব্দ করেছে? তার মানে আমরা বুঝতে পারছি উনি যেমন লন্ডনে থাকা অবস্থায়ও বাংলাদেশের চাঁদাবাজি দূর করতে পারেন নাই, বাংলাদেশে ঢুকার পরে এখনো চাঁদাবাজি দূর করতে পারেন নাই। একটা দল তার নিজের দলের চাঁদাবাজদেরকে যদি থামাইতে না পারেন, উনি কি পুরো দেশের চাঁদাবাজদেরকে থামাইতে পারবে? আমাদের সম্পদ, আমাদের অফুরন্ত নিয়ামত। এই চুয়াডাঙ্গায় কৃষি, যেই পণ্যটা আমরা 10 টাকা এখানে বিক্রি করি, উৎপাদন করি, এই পণ্যটায় ঢাকা যাইতে যাইতে 110 টাকা হয়ে যায়। এই টাকাটা কে পায়? এই মধ্যস্বত্বভোগীরা, এই চাঁদাবাজরা। স্তরে স্তরে চাঁদাবাজি সাজানো আছে। আপনারা দেখেছেন না, কারওয়ান বাজারের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। যেদিন প্রতিরোধ গড়ে তুলছে তারপরের দিনে পণ্যের দাম অর্ধেক কমে গেছে। অতএব ঐক্যবদ্ধ শক্তিকে তারা খুব ভয় পায়। আমরা বলতে চাই, আমরাই বাংলাদেশ, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মুক্তি আমরা নিশ্চিত করব। আমরা তিতুমিরের উত্তরসূরি, আমরা শহীদ আবু সাইদের উত্তরসূরি, আমরা শহীদ ওসমান হাদির উত্তরসূরি। হাদিরা কখনো মরে না, হাদিদের চেতনা গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে যায়। হাদির চেতনা আমাদের প্রতিটি যুব সমাজ ধারণ করেছে। এই যুব সমাজ সেই যুব সমাজ যারা ঐক্যবদ্ধভাবে 5টি বিশ্ববিদ্যালয়ে আমাদের বিজয়কে নিশ্চিত করেছে। অতএব আগামী 12 তারিখে নতুন সকালের জন্য, নতুন যাত্রা শুরু করার জন্য আমরা এক নতুন সকাল শুরু করব ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।